জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের আজ 10 জুলাইয়ের পরীক্ষা বন্যার কারণে স্থগিত করা হয়েছিল এবং আপনারা এই নোটিশটা যেহেতু সকালে প্রকাশ করেছিল অনেকে না দেখেই পরীক্ষার কেন্দ্রে চলে গেছেন, অনেকে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে গেছেন কিন্তু পরীক্ষা হয়নি, আবার অনেকের আর্থিক ক্ষতি হয়েছে, অনেক দূরে গিয়ে পরীক্ষা দিতে হবে, সেন্টারটা অনেক দূরে, এজন্য শিক্ষার্থীদের একটা ভোগান্তি হয়েছে। এই ভোগান্তিটার মূল যে দোষটা দিব আমি এটা জাতীয় বিশ্ববিদ্যালয়কেই দিব, কারণ গতকালকে যদি তারা একটা নোটিশ করে বলতো যেরকমটা করেছে, সকালে নোটিশটা প্রকাশ করেছে, কে জানতো যে সকালে তারা নোটিশটা দিবে পরীক্ষার আগ মুহূর্তে? এরকম কি হয়? আর এরকম যদি করে তাহলে কতজন শিক্ষার্থী জানতে পারবে? খুব বেশি জন হবে না, কারণ পরীক্ষার হলে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। যাই হোক, যেহেতু 10 তারিখের পরীক্ষা স্থগিত হয়ে গেছে আর যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখানে একটু ভুল আছে, এটা মেনে নিতেই হবে। পরবর্তী পরীক্ষা নিয়ে একটু আলোচনা করতে চাই। পরবর্তী পরীক্ষা হচ্ছে আগামী 14 তারিখে, মানে এখানে বলে দেওয়া আছে যে গত 3 জুন যে রুটিনটা প্রকাশ হয়েছে ওই রুটিনের পরবর্তী সময়সূচি অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ এই সংশোধিত রুটিনের কথা বলছে, এই যে 3 তারিখে প্রকাশ করেছে। তো 10 তারিখের তো পরীক্ষা আজকে দর্শন এবং মৃত্তিকা বিজ্ঞান তৃতীয় পত্রের ছিল, 10 তারিখের পর 14 তারিখ পরীক্ষা রয়েছে। আসলে 14 তারিখের পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আজকে পরীক্ষা স্থগিত না করলেও কোনো সমস্যা হতো না, কারণ ওইখানে খুব একটা বেশি স্টুডেন্ট নেই, যেহেতু 2টা জেলার একটু পানিতে প্লাবিত হয়েছে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে, যার কারণে হয়তো স্থগিত করেছে। যাই হোক, যেটাই হোক, 14 তারিখের পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা নেই যদি কোনো না অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনাটা কম, কারণ এখন বন্যা পরিস্থিতি বা সারা দেশে যে বৃষ্টিপাতটা হচ্ছিল সেটি কিন্তু এখন আর নেই, এখন স্বাভাবিক হয়ে গেছে। আমি যে অঞ্চলটাতে আছি এখানেও কিন্তু এখন বৃষ্টি নেই। সো যাই হোক, আপনাদের পরীক্ষা 14 তারিখে হবে। আগামীকাল আমি সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের শর্ট সাজেশন আপনাদেরকে দিয়ে দিব এবং আগামী পরশু অর্থনীতির সাজেশনটা দিয়ে দিব। সো আপনারা সেই অনুযায়ী প্রিপারেশনটা নিয়ে নেবেন। এই ছিল হচ্ছে আপনাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস, শেয়ার করবেন।